ICT with Tulu Ma'am. Easiest way to learn ICT. স্মার্ট ভাবে শিখুন, ডিজিটাল ভবিষ্যৎ গড়ুন। সবাইকে স্বাগতম। আজকে আমরা অনলাইন ভিডিও কনফারেন্সিং এর সবচেয়ে জরুরি দুটো টুলস মানে জুম আর গুগল মিট কি করে একদম প্রোদের মতো ব্যবহার করা যায় সেটাই দেখব। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, অনলাইন মিটিংয়ের এত অপশন দেখে কি মাঝে মাঝে একটু কনফিউশন লাগে? মানে কোনটা ছেড়ে কোনটা দেখব? যদি এমনটা হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না, এটা কিন্তু অনেকেরই হয়। কথা দিচ্ছি আজকের এই আলোচনার পর এই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আমরা একদম শুরু থেকে দেখব, মানে কিভাবে একটা মিটিং শুরু করতে হয়, তাতে জয়েন করা বা অন্যদের ইনভাইট করা, তারপর মিটিংয়ের কন্ট্রোলগুলো কি আছে, স্ক্রিন শেয়ারিংয়ের খুঁটিনাটি, আর একদম শেষে দেখব রেকর্ডিংয়ের ব্যাপারটা। পুরোটা দেখে নিলে যে কেউ মিটিং হোস্ট করার ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠবেন। তাহলে চলুন একদম প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। অনলাইন মিটিংয়ের একেবারে বেসিক জিনিসটা আগে একটু বুঝে নিই। আচ্ছা, এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। জুম ওটা হলো মূলত একটা অ্যাপ নির্ভর প্ল্যাটফর্ম, মানে অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে হয়, আর এতে হোস্টদের জন্য প্রচুর ফিচার থাকে। আর অন্যদিকে গুগল মিট হলো ব্রাউজার বেসড, এর মানে হলো চট করে কোনো মিটিং শুরু করার জন্য এটা দারুণ কাজের। তবে আমরা দুটোতেই জরুরি কাজগুলো কিভাবে করতে হয় সেটা দেখে নেব। বেশ, এবার তাহলে দেখা যাক কিভাবে একটা মিটিংয়ে জয়েন করতে হয় আর অন্যদের ইনভাইট করতে হয়, কারণ যে কোনো মিটিংয়ের জন্য তো এটাই প্রথম কাজ, তাই না? জুমে জয়েন করার কিন্তু কয়েকটা রাস্তা আছে। সবচেয়ে সোজা উপায়টা হলো যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে ওটাতে একটা ক্লিক করা, ব্যাস। আবার ধরুন কেউ লিঙ্ক পাঠায়নি, শুধু মিটিং আইডি আর পাসকোড দিয়েছে, সেটাও অ্যাপে বসিয়ে জয়েন করা যায়। আর যদি কম্পিউটারে অ্যাপই না থাকে, কোনো সমস্যা নেই, জয়েন ফ্রম ব্রাউজার অপশনটা তো সবসময়ই আছে। এখানে একটা খুব দরকারি কথা বলে রাখি, প্রফেশনাল পরিবেশে মিটিংয়ের সব ডিটেলস শেয়ার করাটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস। মানে শুধু লিঙ্কটা পাঠিয়ে দিয়েই শেষ না, সাথে মিটিং আইডি আর পাসকোডটাও দিয়ে দিন। এতে সুবিধাটা কি? এতে পার্টিসিপেন্টরা যে কোনো ডিভাইস থেকেই খুব সহজে জয়েন করতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। কিন্তু যদি নিজেই একটা মিটিং হোস্ট করতে হয়, আরে ওটা তো আরও সোজা। জুমে গিয়ে শুধু নিউ মিটিং বাটনে ক্লিক করতে হবে, আর গুগল মিটে হলে স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, ব্যাস। সাথেই একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এবার শুধু লিঙ্কটা কপি করে যাদের সাথে মিটিং করার তাদের পাঠিয়ে দিলে কাজ শেষ। চলুন এবার মিটিংয়ের ভেতরে ঢুকে পড়া যাক, মানে মিটিং চলাকালীন যে জরুরি কন্ট্রোল বা টুলসগুলো লাগে সেগুলো একবার দেখে নিই। একটা মিটিং ভালোভাবে চালানোর জন্য এগুলো জানা কিন্তু খুব দরকার। মিটিংয়ের সময় সবচেয়ে বেশি কোন বাটনগুলো লাগে? মিউট, আনমিউট আর ভিডিও অন অফ, তাই তো? তো জুমে এই দুটো বাটনই পাওয়া যাবে স্ক্রিনের নিচে একদম বাঁ দিকে, আর গুগল মিটে এগুলো থাকে নিচে, তবে ঠিক মাঝখানে। চ্যাট বা পার্টিসিপেন্টস লিস্টের জায়গাটাও একটু আলাদা। এই লেআউটটা মাথায় রাখলে সবকিছু খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। হোস্ট হওয়ার কিন্তু কিছু বিশেষ পাওয়ার আছে, যেমন ধরুন মিউট অল বাটনটা। মিটিংয়ে সবাই একসাথে কথা বললে যে হট্টগোল হয়, এক ক্লিকে সেটা থামিয়ে দেয়া যায়। আবার লক মিটিং অপশনটা চালু করে দিলে মিটিং শুরু হয়ে যাওয়ার পর আর নতুন করে কেউ জয়েন করতে পারবে না। আর গুগল মিটে তো অ্যাডমিট বাটনটা আছেই, যার মাধ্যমে হোস্ট ঠিক করতে পারে কে মিটিংয়ে ঢুকবে আর কে ঢুকবে না। আর চ্যাট বক্সের কথা তো বলাই বাহুল্য, এটা দিয়ে যেমন সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা অ্যানাউন্সমেন্ট করা যায়, তেমনই আবার চাইলে মিটিংয়ের কোনো একজনের সাথে প্রাইভেটলিও কথা বলে নেওয়া যায়। খুবই কাজের একটা জিনিস। এবার আমরা অনলাইন মিটিংয়ের সম্ভবত সবচেয়ে দরকারি ফিচারটা নিয়ে কথা বলবো, স্ক্রিন শেয়ারিং। প্রেজেন্টেশন দেখানো হোক বা একসাথে কোনো কিছু নিয়ে কাজ করা হোক, এটার কোনো বিকল্প নেই। স্ক্রিন শেয়ার করতে গেলেই দুটো অপশন সামনে আসে। একটা হলো এন্টায়ার স্ক্রিন, মানে পুরো স্ক্রিনটাই শেয়ার করা। এটা সিলেক্ট করলে কম্পিউটারে যা যা করা হবে সবাই তাই দেখবে। আর একটা অপশন হলো নির্দিষ্ট কোনো উইন্ডো বা ব্রাউজার ট্যাব শেয়ার করা। এটা করলে কি সুবিধা হলো অন্য কেউ আপনার পার্সোনাল নোটিফিকেশন বা অন্য কোনো ট্যাব দেখতে পাবে না, শুধু যেটুকু দেখাতে চান সেটুকুই দেখবে। এখানে একটা প্রো টিপ দিই, যেটা প্রায়ই সবাই ভুল করে। যদি স্ক্রিন শেয়ার করে কোনো ভিডিও বা অডিও ফাইল প্লে করার প্ল্যান থাকে, তাহলে দয়া করে শেয়ার সাউন্ড বাটনটাতে একটা টিক দিয়ে দেবেন। না হলে কি হবে জানেন? সবাই খুব মন দিয়ে ভিডিও দেখবে, কিন্তু তার আওয়াজ কিচ্ছু শুনতে পাবে না।
জুমের একটা দারুণ ফিচার আছে, সেটার নাম রিমোট কন্ট্রোল। এর কাজটা কি? কাজটা হলো এর মাধ্যমে মিটিংয়ে থাকা অন্য কাউকে কিছুক্ষণের জন্য নিজের কম্পিউটারের মাউস আর কিবোর্ডের কন্ট্রোল দিয়ে দেয়া যায়। এটা বিশেষ করে টেকনিক্যাল কোনো সমস্যা হলে কাউকে সাহায্য করার জন্য ম্যাজিকের মতো কাজ করে। তো এই রিমোট কন্ট্রোলটা চালু করতে হবে কিভাবে? খুব সোজা। প্রথমে নিজের স্ক্রিন শেয়ার করতে হবে। এরপর মাউসের কার্সারটা স্ক্রিনের একদম উপরে নিয়ে গেলেই মিটিংয়ের কন্ট্রোল বারটা দেখা যাবে। সেখানেই রিমোট কন্ট্রোল বাটনটা পাওয়া যাবে। ওটাতে ক্লিক করে লিস্ট থেকে শুধু সেই ব্যক্তির নামটা সিলেক্ট করে দিলেই হবে যাকে অ্যাক্সেস দিতে চান। বেশ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব কিভাবে মিটিং রেকর্ড করতে হয় আর মিটিং শেষ হয়ে যাওয়ার পর কি করণীয় থাকে। জুমে রেকর্ড করার জন্য দুটো অপশন পাওয়া যায়। একটা হলো রেকর্ড টু দিস কম্পিউটার। এটা সিলেক্ট করলে ভিডিও ফাইলটা সোজা কম্পিউটারের হার্ড ডিস্কে সেভ হয়ে যাবে। এটা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ভালো। আর দ্বিতীয়টা হলো রেকর্ড টু দ্য ক্লাউড। এতে রেকর্ডিংটা জুমের অনলাইন অ্যাকাউন্টে সেভ হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো পরে খুব সহজে একটা লিঙ্ক শেয়ার করেই পুরো রেকর্ডিংটা অন্যদের পাঠিয়ে দেওয়া যায়। রেকর্ডিং চলাকালীন পজ আর স্টপ বাটন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পজ করলে রেকর্ডিংটা কিছুক্ষণের জন্য থামে, আবার চালু করলে ওখান থেকে শুরু হয়। কিন্তু স্টপ করে দিলে ওই রেকর্ডিং ফাইলটা ওখানেই শেষ হয়ে যায়। আর হ্যাঁ, কোনো চিন্তা নেই, মিটিং শেষ হওয়ার পর রেকর্ডিং ফাইলটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে সেভ হয়ে যায়। এখন কথা হলো, এই রেকর্ডিং ফাইলগুলো পাওয়া যাবে কোথায়? যদি লোকাল রেকর্ডিং হয়, মানে কম্পিউটারে সেভ করা হয়, তাহলে সেটা সাধারণত ডকুমেন্টস ফোল্ডারের ভেতরে জুম নামের একটা ফোল্ডারে পাওয়া যায়। আর যদি ক্লাউডে রেকর্ড করা হয়, তাহলে সোজা জুম ওয়েবসাইটে লগইন করে রেকর্ডিং সেকশনে গেলে সেটা পাওয়া যাবে। তাহলে একটা মিটিংয়ে জয়েন করা থেকে শুরু করে সেটা কন্ট্রোল করা, অন্যদের সাথে কোল্যাবোরেট করা আর শেষে সেটা রেকর্ড করা পর্যন্ত একটা সফল অনলাইন মিটিংয়ের জন্য যে বেসিক স্কিলসগুলো দরকার, সেগুলো কিন্তু এখন আমাদের সবারই জানা। তাহলে এখন প্রশ্ন একটাই, সবাই কি নিজেদের পরের সফল অনলাইন কনফারেন্সটা হোস্ট করার জন্য একদম তৈরি? আশা করি এই আলোচনাটা সবার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে।